চলো আজ আমরা পার্ট 2 কমপ্লিট করব। তবে পার্ট 2 কমপ্লিট করার আগে আমি একটা কথা বলে রাখি, যারা পার্ট 1টা এখনো দেখোনি মনে করে পার্ট 1টা আগে দেখে তারপর পার্ট 2টা করতে এসো। এই কারণেই বলছি, কারণ পার্ট 1-এ আমরা অনেক ট্রিক্স, অনেক কনসেপ্ট শিখেছি, যেগুলোর ইমপ্লিমেন্ট আমরা এই ম্যাথগুলোতে করব, যেগুলোর এক্সপেরিমেন্ট করব ওই ট্রিক্সগুলো এই ম্যাথগুলোতে অ্যাপ্লাই করে। যার জন্য ওই ক্লাসটা যদি না দেখো তাহলে তোমাদের এই ম্যাথগুলো করার সময় অনেক সংশয় থেকে যাবে যে স্যার এটা কোত্থেকে এলো বা কিভাবে হলো। তো ওইগুলো আবার তোমাদের সংশয় থেকেই যাবে, তার থেকে বরং ফার্স্ট ক্লাসটা দেখে সেকেন্ড ক্লাসটা করলে আমার মনে হয় বেস্ট হবে। এবং প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা রিলেট থাকবে, অর্থাৎ সমস্ত ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখলেই আমার মনে হয় তোমাদেরই বেশি বেনিফিট হবে। তো চলো, আরও একটা জিনিস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ম্যাথগুলো টাইপ করা হয়নি। ম্যাথগুলো এগুলো আমার হাতের লেখা ম্যাথ, মানে আমি নিজে যখন প্র্যাকটিস করতাম সেই প্র্যাকটিস খাতা থেকে এই ম্যাথগুলো তোমাদেরকে দিচ্ছি। এবং এই ম্যাথগুলো ইংলিশে লেখা আছে বলে বা ইংলিশ ভার্সানে আছে বলে তোমাদের সমস্যা অনেকের হতে পারে। আমি ক্লিয়ার কাট একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ম্যাথের আমি বাংলা বলে দিচ্ছি। প্রত্যেকটা ম্যাথের বাংলা তোমরা সাইডে তোমাদের ইচ্ছা হলে লিখে নিতে পারো, এবং আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে। আমি বাংলাটা এতটাই ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো একটু অথেন্টিক ম্যাথ করার জন্য তোমাদেরকেও বুঝতে হবে, একটু ভালো ম্যাথ করার জন্য ইংলিশ ভার্সানটা করলে একটু বেশি ভালো ম্যাথ পাওয়া যায়, এই হচ্ছে কথা। বাংলা ভাষায় অনেক ম্যাথ ভুল থাকে, এই হচ্ছে বিষয়, আর কিচ্ছু না। কিন্তু অনেক ভালো ভালো ম্যাথের বই আছে, কিন্তু আমরা ইংলিশ ভার্সানে করছি। তার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা সব প্রিভিয়াস ইয়ার করছি। সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস বা সিপিও বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের ম্যাথ সলভ করছি, যার জন্য বেশিরভাগটাই ইংলিশ ভার্সানে আমাদেরকে করতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। চলো এবার ম্যাথ শুরু করছি। প্রথম যে ম্যাথটা আমাদের রয়েছে, সেটা কি না, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিস্ট, এদের মধ্যে কোনটা ছোট সবচেয়ে। কিছু করার নেই, আমাদের সব কটা ট্রাই করতে হবে। দেখো 625-এর 12% কত? 625 তার 12%, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25, 25 দিয়ে 625-কে যদি কাটি তাহলে 25, 3 25 কত হয় না 75। ওকে, 555-র 15%, 555 তার 15% কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কে কাটলে 4, 5 দিয়ে কে কাটলে 1 1 1। আচ্ছা, 4 দিয়ে 111-কে যদি আমি কাটতে পারতাম কত ভালো হতো, কিন্তু 111-কে তো কাটা যায় না। তাহলে আমি 111টাকে 112 ধরে নিচ্ছি, 11টাকে 12 করে নিচ্ছি। 4 দিয়ে 112-কে কাটলে 28। কেন? কারণ 4 দিয়ে 100-কে যদি কাটি 25, আর 12-কে কাটতে গেলে 3, তাহলে 25 আর 3 28, মুখে মুখেই করা যায়। 3 দিয়ে 28-কে গুণ করছি, 3 8 24, 4 হাতে 2, 3 2 6 আর 2 8, 84। এবার এটা যেহেতু 11 ছিল আমি 12 ধরেছি, তাহলে 84 থেকে একটু ছোট হবে, 83 পয়েন্ট সামথিং হবে। তাও তো একটা আইডিয়া পেয়ে গেলাম যে 84 থেকে একটু ছোট হচ্ছে, নো প্রবলেম। চলো 720-এর 10%। আচ্ছা 720-র 10% তো তোমরা মুখে মুখেই পারবে, কোনো কিছু 10% মানে একটা করে শূন্য কমে যাওয়া, আর কিচ্ছু না, তার মানে 72। আর 845-এর 9%, চলো 845-এর 9%। এটা দেখো, এটা দিয়ে কাটাকাটি করতে সমস্যা হবে, এক কাজ করি গুণ করে দিই, খুব সহজ হবে। 5 9 45-এ 5 হাতে 4, 4 9 36 আর 4 40, 0 হাতে 4, 8 9 72 আর 4 76। আর দুটো শূন্য আছে মানে 2 হওয়ার পর পয়েন্ট হয়ে যাবে, ব্যাস। এটা হচ্ছে 76.5। তাহলে আমরা চোখে দেখতে পাচ্ছি কোনটা সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট হচ্ছে 72, মানে অপশন সি উইল বি দ্য রাইট আনসার। ইজি ম্যাথ, ইজিভাবেই, কিন্তু এটা আমাকে ডিটেলস একটু করতে হয়েছে, আর কিছু করার নেই। চলো 2 নম্বর ম্যাথে আসছি। 2 নম্বর ম্যাথ এখানে কি বলছে দেখো, বলছে 3 ভাগের 2 ভাগ ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 3 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগের কত শতাংশ হচ্ছে 3 ভাগের 2 ভাগ, এই হচ্ছে মধ্যে কথা। আমি যদি বলি যে 80-র মধ্যে 30 কত শতাংশ, এটা হচ্ছে সেটা, যে 3 ভাগের মধ্যে 1 ভাগের 3 ভাগের মধ্যে, আচ্ছা আমরা যেটা পাতি ভাষায় বলি যে 2/3 1/3-এর কত শতাংশ, তাহলে 2/3 1/3-এর শতাংশ, ব্যাস। কাটাকাটি করো, 3 আর 3 কেটে দাও। এবার বললে স্যার এইভাবে কিভাবে কাটা যায়, দেখো 2/3 আর 1/3টা উল্টে দিলে 3/1, 3 3 কাটা, এই তো এটাই কেটে দিয়েছি, ডাইরেক্ট এখানে 3, ডাইরেক্ট এখানে 3 কেটে দিয়েছি। 2-এর নিচে 1 আছে, কারণ নিচে 1 থাকার কোনো ভ্যালু নেই, তাহলে 2 গুণ 1 মানে হচ্ছে 200, মানে 200%। এই তো এখান থেকে আর একটা 100 গুণ ছিল, এই 100টা এখানে গুণ ছিল, ব্যাস 2 দিয়ে 100 গুণ করলে 200%। এটা মুখে মুখেই করা যেত, তাও আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকে। চলো 3 নম্বর ম্যাথটা একটু ডিটেলস দিয়েছি। 3 নম্বর ম্যাথটা দেখো, আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝবে, তাহলেই ম্যাথটা পারবে অনায়াসে। লেট ওয়াই বি 20% মোর দ্যান এক্স। ধরি
ওয়াই হচ্ছে এক্সের 20% বেশি। আচ্ছা ঠিক আছে, ইফ দ্য সেম নাম্বার ইজ অ্যাডেড টু এক্স অ্যান্ড ওয়াই, যদি একই কোনো নাম্বার এক্সকে এবং ওয়াইকে দেওয়া হয় বা যোগ করা হয় এক্সের সাথে এবং ওয়াইয়ের সাথে, দেন এক্স বিকাম 3/2 টাইমস, তখন এক্সটা কি হয়ে যায়, এক্স যদি 2 থাকে তখন এক্স হয়ে যায় 3, এক্স যদি 200 থাকে তাহলে এক্স হয়ে যায় 300। ইট প্রিভিয়াস ভ্যালু মানে আগে যদি 2 থাকে সেটা হয়ে যায় 3, আগে যদি 2 কোটি থাকে এখন হয়ে যায় 3 কোটি, এটাই বলছে। নাও দ্য নিউ ভ্যালু অফ ওয়াই ইজ, তাহলে ওয়াই এর এখন নতুন ভ্যালু কত গুণ, টাইমস মানে গুণ, কত টাইমস মানে কত গুণ ইটস প্রিভিয়াস ভ্যালু, মানে ওয়াই তাহলে আগের ভ্যালুর এখন কত গুণ। আচ্ছা অঙ্কে আসে তাহলে আরও ভালোভাবে বোঝাতে পারবো। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, বলেছে ওয়াই এক্সের থেকে 20% বেশি, তাহলে এক্স যদি 100 ধরি তাহলে ওয়াই 20% বেশি, তার মানে কত হবে, 120 হবে। সংশয় তো কোনো থাকার এখানে কোনো মানেই নেই কারণ, ওকে। তাহলে এক্স যদি 100 হয় ওয়াই তাহলে 120। এখন বলেছে এক্সের সাথে যদি কোনো একটা সংখ্যা যোগ করি আর ওই একই সংখ্যা যদি ওয়াইয়ের সাথে যোগ করি তাহলে এক্স নাকি 2/3 ভাগ হয়ে যায়। তাহলে এক্স তো ছিল 100, সেটা 2/3 ভাগ হয়ে যায়, মানে কত হয়ে যায়, এক্স নাকি এখন 150 হয়ে যায়। তার মানে এক্স 150 হয়ে গেল কীভাবে বলো তো, তাহলে এক্সের সাথে নিশ্চয়ই 50 অ্যাডও করা হয়েছে। আর বলেছে ওই একই নাম্বার কি হয়েছে, সেম নাম্বার ইজ অ্যাডেড এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্সকে যদি 50 অ্যাড করা হয় তার মানে ওয়াইকেও 50 অ্যাড করা হয়েছে, তাহলে ওয়াই এখন কত হয়েছে, 170 কি না, 120 সাথে যদি 50 অ্যাড করা হয় 170 হয়ে গেছে ওয়াই, নো প্রবলেম। প্রশ্নে এবার লাস্ট কি জানতে চেয়েছে দেখো, নাও দ্য নিউ ভ্যালু অফ ওয়াই, মানে ওয়াইয়ের যে নতুন ভ্যালু যেটা মানে 170-এর কথা বলছে, ওয়াইয়ের নতুন ভ্যালুটা মুছে দিই একটু, ওয়াইয়ের নতুন ভ্যালুটা কত গুণ অফ ইটস প্রিভিয়াস ভ্যালু, মানে ওর আগের ভ্যালুর কত গুণ নতুন ভ্যালু। আগের ভ্যালু 120, তার ধরে নিলাম এক্স গুণ হচ্ছে নতুন ভ্যালু। কি করব, এক্স সমান সমান 170/120, একটা শূন্য কাটা, তার মানে কত গুণ না 17/12 গুণ। আগের ভ্যালুর 17/12 গুণ হচ্ছে নতুন ভ্যালু, মানে আগের ভ্যালু যদি 120 হয় নতুন ভ্যালু 170, তার কত গুণ না 17/12 গুণ, অপশান ডিতে আছে। ওকে, একদম সিম্পল ম্যাথ, সিম্পলভাবে করলাম, তো যেখানে বুঝতে অসুবিধা হবে জানাবে। চলো 4 নম্বর ম্যাথে আসছি, ছোট্ট একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে। দ্য ভ্যালু অফ 17.5% অফ 3/1/4% অফ 33/1/3% অফ 7200 ইজ। দেখো সিজিএল মেন্স এসেছিল 2022 সালে, সেই ম্যাথ তোমাদের করাচ্ছে এবং তোমরাও পারবে। দেখো ভালো করে, কোনো কিছুর অফ মানে কি বলো তো, আমি ধরো বললাম যে 10% অফ 300, এটার কথার অর্থ হচ্ছে যে 300-র 10% কত, একদম ইজি ব্যাপার। তাহলে এইখানে তোমাদের এই ব্যাক ক্যালকুলেশনে আসতে হবে কীভাবে, 7200-র 33/1/3% কত, তার আবার 3/1/4% কত, তার আবার 17/1/2% কত, এই তো। তাহলে আমরা এইভাবেই লিখছি, লেখাটাও এইভাবে 7200 তার 33/1/3% লিখবো না, তার পরিবর্তে 1/3 লিখবো। স্যার কোত্থেকে এলো যদি জিজ্ঞেস করো তাহলে ফার্স্ট ক্লাসটা দেখে আসবে, যারা ফার্স্ট ক্লাস দেখে এসছো সমস্যা থাকার কথা না, কারণ 1/3 ফ্র্যাকশানের পার্সেন্টেজ ভ্যালুই 33/1/3%। চলো তাহলে এইটাকে আর কিছু পার্সেন্টেজ আনতে পারছি না, কিছু করার নেই, এটা অ্যাজ ইট ইজ লিখতে হবে। 3 4 12 আর 1 13, 13/4 আর পার্সেন্টেজের জন্য 1/100 গুণ 17/2/4 মানে 17 দুগুণে 34 আর 35/2 গুণ পার্সেন্টেজের জন্য 1/100। খুব সুন্দরভাবে কাটাকাটিটা করতে হবে, আর কিচ্ছু না। 100 কাটা, এখানে 2 শূন্য কাটা, মানে 100 2 শূন্য, এখানে 2 শূন্য কাটা, ওকে। আর 35কে কাটা যাবে না, কাটবও না। 4 দিয়ে 72কে কাটলে 4 18 72, 3 দিয়ে 18কে কাটলে 3 6 18, 2 দিয়ে 6কে কাটলে 3 3 13 39, আর এখানে রয়েছে 35। চলো 39 আর 35 একটা সিস্টেমেটিক গুণ করে নিই। 5 9 45-এর 5 হাতে 4, 3 5 15 আর 4 19, ওকে। 3 9 27-এর 7 হাতে 2, 3 3 9 আর 2 11, 5 আর 9 16 হাতে 7 আর 9 16 হাতে 1 3 1, 13 65, আর নিচে একটা 100 রেখে দিয়েছিলাম ইচ্ছে করে, তাহলে নিচে 100 থাকা মানে 2 ঘর পর পয়েন্ট,
13.65 উইল বি দ্য রাইট আনসার। কোথায় আছে? অপশন সিতে আছে। আশা করছি কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আমি যতটা ডিটেলসে করানোর চেষ্টা করছি। তাও আমি বলছি, কারোর যদি কোথাও সংশয় থাকে, কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, ডেফিনেটলি কিন্তু জানাবে। চলো 4 নম্বর ম্যাথ হলো, 5 নম্বর ম্যাথ আসছে। 5 নম্বর ম্যাথ কি বলছে দেখো, বলছে 80 মিটার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 5 কিমি। 80 মিটার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 5 কিমি, মানে 5 কিমির কত শতাংশ হচ্ছে 80 মিটার। আচ্ছা 5 কিলোমিটারটাকে আগে মিটারে নিয়ে যাই, এই কনসেপ্টটা একটু বলে নিই। যারা জানো তারা জানো, একটু স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো ভিডিও, আর যারা জানো না ভালো করে কনসেপ্টটা একটু শিখে নাও। আমরা ছোটোবেলায় শিখেছি এইভাবে, দুলে দুলে পড়তাম যে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, অ্যান্ড লাস্টে কি ছিল? মিলিমি। এগুলো কি জিনিস? এটা পুরো ভাষা যদি বলতে চাই তাহলে দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আচ্ছা আমি যদি বলতাম 1 কিমি, ওইটাও যা, 10 হেক্টোমিটারও তাই। যেটাই 1 কিমি সেটাই 10 হেমি, মানে হেক্টোমিটার। হেক্টোমিটার। যদি বলতাম ডেকামিটার তাহলে 100 ডেকামিটার। বুঝতে পেরেছো? যদি বলতাম মিটার তাহলে 1000 মিটার। তাহলে 1 কিমি মানে আমি বলতে পারি 10 হেক্টোমিটার, আমি বলতে পারি 100 ডেকামিটার, আমি বলতে পারি 1000 মিটার। এইভাবে চলছে। তার মানে আমি কিলোমিটার থেকে যত এই দিকে যাব তত একটা করে শূন্য বাড়বে। তাহলে উল্টো কেস তাই হবে, মানে মিলিমিটার থেকে যত যত এইদিকে আসবো তত একটা করে শূন্য কমবে। দেখো একটা এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝবে। একটু বেসিক কনসেপ্টে টাচ দিয়ে রাখি, কারণ পরবর্তী ম্যাথেও সুবিধা হবে। ধরো দেওয়া আছে যে, আরো দুটো শূন্য এখানে দিয়ে দিই। ধরো দেওয়া আছে 1 2 3 4 5 6 7 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই তো? 1 2 3 4 5 6, ছটা। 1 2 3 4 5 6 7, ওকে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ধরো বলা আছে যে 10 লক্ষ মিলিমিটার। মিলিমিটার, এই যে এটা এত অব্দি দেওয়া আছে মিলিমিটার। যদি বলতো কত সেন্টিমিটার, তখন কি বলতাম? একটা শূন্য কমিয়ে বলতাম যে না 1 লাখ সেন্টিমিটার। যত এদিকে আসবে 1 ঘর করে শূন্য কমবে, যত এদিকে আসবে 1 ঘর করে শূন্য কমবে, যত এদিকে আসবে 1 ঘর করে শূন্য। যদি বলতো 10 লক্ষ মিলিমিটার মানে কত, কত 10 লক্ষ কিলোমিটার মানে কি বলছি, মিলিমিটার মানে কত কিলোমিটার, তাহলে কি বলতাম? 10 লক্ষ মিলিমিটার মানে 1 কিলোমিটার। যদি বলতো 10 লক্ষ মিলিমিটার মানে কত হেক্টোমিটার, তখন আমরা বলতাম 10 লক্ষ মিলিমিটার মানে 10 হেক্টোমিটার। এই তো সিম্পল বিষয়। এরপর আমরা বেসিকটা জেনে গেছি, এরপর আমরা ম্যাথে চলে আসছি। অন্য কালি দিয়ে করে তাহলে এখানেই হয়ে যাবে। দেখো বলছে 80 মিটার অফ হোয়াট পার্সেন্টেজ অফ 5 কিমি। আচ্ছা 5 কিমি, এখানে 5 লিখছি। 5 কিমি, তাহলে মিটার আগে নিয়ে নি। 5 কিমি মানে কত মিটার? 5 কিমি মানে 5000 মিটার। ওকে, 5 কিমি মানে 5000 মিটার। তার মধ্যে 80 মিটার, তার মধ্যে 80 মিটার পার্সেন্টেজে কত, মানে 100তে কত? দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা। 5 দিয়ে 8কে যদি ভাগ করি, তাহলে 5 দিয়ে 8কে ভাগ করা যায়। আর এরকম যদি পজিশন থাকে, আমি কি বলেছি, উভয় দিকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 5টা নিচে হয়ে যাবে 10, আর 8টা উপরে হয়ে যাবে 16। তাহলে মানে 1.6। 10 মানে 1 ঘর পর পয়েন্ট। 1.6 কত পার্সেন্টেজ? না 1.6%। অপশন সিতে আছে। অঙ্কটাতে একটুখানি ছিল, তোমরা যারা বেসিক কনসেপ্টটা ভুলে গেছো তাদের জন্য একটু বলে দাও, আর কিচ্ছু না। চল 6 নম্বর ম্যাথে আসছি। প্রত্যেকটা সিরিজ আমরা কমপ্লিট করব, একদম প্রতিটা কোণা আমরা কমপ্লিট করব, যাতে ওর বাইরে ম্যাথ আর না আসে। হোয়াট পার্সেন্ট অফ 3 ডে ইজ 12 আওয়ার্স? বলেছে 3 দিনের মধ্যে 12 ঘন্টা কত শতাংশ? এটা তো তোমরা প্রত্যেকেই জানো যে 24 ঘন্টায় একদিন। তাহলে 3 দিন মানে 72 ঘন্টা। এই 72 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 100%-এ কত? 72 দিয়ে 12কে যদি কাটি 6, আর 1/6 মানে পার্সেন্টেজে তোমরা প্রত্যেকেই জানো 16.2/3%।
স্যার কোত্থেকে এলো আমি বলবো না, ফার্স্ট ক্লাসটা দেখে এসো। আর যারা জানো তারা বুঝতে পেরেছো যে 1/6 ফ্র্যাকশন ভ্যালু কত, 16.2/3%। এটা তো তোমাদের মুখস্থ করে নিতে বলেছি, শেখানো আছে। এই তো এখানে তো 1/6ই এসেছে, আর গুণ 100 দিয়ে গুণ করাও কি না করাও কি, তাহলে 16.2/3% আনসার হবে। দেখো এগুলো কিন্তু কাজে লাগাচ্ছে, একটা একটা করে ছোট্ট ছোট্ট পার্টস কিন্তু কাজে লাগাচ্ছে। 7 নম্বর ম্যাথ কি বলছে দেখো, গাড়িটা চেঞ্জ করে নিই। বলেছে 8% অফ 5 লিটার ইজ কত। দেখো অপশানগুলো দেখো সব ml আছে, মানে মিলিলিটারে আছে। তাহলে ভালো করে বোঝো, কিলি মানে কিলোলিটার, হেলি মানে হেক্টোলিটার, ডেকালি মানে ডেকালিটার, লি মানে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, সেন্টিলিটার আর মিলিলিটার। দেখো অপশানগুলো সব মিলিলিটারে আছে। তাহলে 5 লিটারটাকে আমি আগে মিলিলিটারে নিয়ে যাই। 5 লিটার মানে কি, যে লিটারের এখানে 5 ছিল, মিলিলিটারে নিতে গেলে কটা শূন্য দিতে হচ্ছে না, 3টে শূন্য দিতে হচ্ছে। তাহলে যেটাই 5 লিটার সেটাই 5000 মিলিলিটার তৈরি করে নিলাম আগের কনসেপ্ট অনুযায়ী। তাহলে 5000 মিলিলিটার, তার 8% জানতে চেয়েছে, এই পাশেই করে দিচ্ছি। তার 8% কত, তার 8% হচ্ছে 8/100। দুটো শূন্য কাটা, 5 8 50 × 8 মানে 400, 400 মিলিলিটার আনসার হবে। সিম্পল, একদমই সিম্পল। চলো 8 নম্বর ম্যাথে আসছি। দ্য ভ্যালু অফ 18% অফ 15% অফ 25/9 অফ 3800 ইজ। ওই তো একই কেস, অফ যদি বলে তাহলে এটা থেকে রিভার্সে আসবো। 3800 তার 25 ভাগের 9 ভাগ, 9 ভাগের 25 ভাগ, 15% মানে 15/100। এটা এখানে 100 লিখলাম, অথবা 15 × 1/100 লিখতে পারো, তোমাদের ইচ্ছে। এইটা 18টাকে লিখছি এইভাবে, 18 × 1/100। এই একই কেস, ডবল লেখার কিছু না, নিচে 100 দিয়ে ভাগ করাও একই। তাহলে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দিলাম। ওকে, এটা উপরে 18 রয়েছে, এটা 8 আছে, 9 দিয়ে 18কে কাটলে 2, 25 দিয়ে 100কে কাটলে 4, 2 দিয়ে 4কে কাটলে 2, 15/2 মানে বাবা কোথাও কি, আচ্ছা 15/2 করলে তো হবে না, এখনও এখানে 38টা আছে। 2 দিয়ে 38কে কাটলে হচ্ছে 19, 15 × 19। আচ্ছা ভালো করে বোঝো, 15 × 19 করাও যা, 15 × 20 করলে কত হয়, 300। তার থেকে একবার 15 কমিয়ে দাও, তাহলে কত হবে, 285। যেটা বলতে চাইছে বুঝলে, আশা করছি বুঝলে। কারণ 15 ঘরের নামটা যদি আমি 20 বার অবধি পড়তাম, তাহলে 15 × 20 300 হতো, কিন্তু এখানে 19 বার অবধি পড়তে হবে, তার মানে একবার 15 কমিয়ে দেবো, তাহলে 300 থেকে একবার 15 কমালে 285। অপশান এতে আছে। 9 নম্বর ম্যাথ, দ্য ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট টু 1/5% ইজ। বলেছে 5 ভাগের 1 ভাগের যে শতাংশ হয় সেটা ভগ্নাংশে কত। দেখো ভালো করে বোঝো অঙ্কটা, ভালো করে বুঝবে যে 5 ভাগের মধ্যে 1 ভাগ পার্সেন্টেজ মানে আমি কি জানি, 1/100 দিয়ে গুণ, তাই তো। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, নিচে 500 আর ওপরে 1। এইটা যেটা শতাংশতে হলো সেটা ভগ্নাংশতে কত, এই তো ভগ্নাংশই তো এটা বেরোলো। তাহলে আমি যদি বলি, দেখো ভালো করে, 10% মানে কত ভগ্নাংশ, তোমরা কি বলবে যে 10/100, একটা শূন্য কাটা, 10 ভাগের 1 ভাগ মানে 1/10। তাহলে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নিলাম আমি কিভাবে, 100 দিয়ে ভাগ করে, অথবা 1/100 দিয়ে গুণ করলেও তো একই হতো। 10% মানে 10 × 1/100, একটা শূন্য কাটো, সেই তো 1/10ই আসছে, একই কেস। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নিতে গেলে 1/100 দিয়ে গুণ অথবা 100 দিয়ে ভাগ, একই তো কেস। তাহলে 1/5% আছে, তাহলে 1/5% মানে 1/100, 5 দিয়ে 100 গুণ করলে 500, 1 দিয়ে 1কে গুণ করলে 1, 500 ভাগের মধ্যে 1 ভাগ, এই তো অপশন বি। কিন্তু এই ম্যাথটাই অনেকে আবার তালগোল পাকিয়ে চলে আসবে। এসএসসি সিপিওতে আসা ম্যাথ 2023-এ শিফট 1 এসেছিল। আমি সব প্রিভিয়াস ইয়ারই করানোর চেষ্টা করছি। অতএব যা ম্যাথ করাচ্ছি মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে, খাতায় নোট ডাউন করবে, এবং প্রত্যেকটা খাতা আমি চেক করব যারা ম্যাথ করছো। আচ্ছা যারা ব্যাচের থেকে দেখছো তারা প্রত্যেকে নিজের নামে ফার্স্ট স্পেলিংটা এখানে লিখে দেবে কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো ক্লাসটা তোমরা করেছো। যেমন আমি যদি বলি আমার নাম সৌরভ, তাহলে আমার নামের প্রথম অক্ষরটা এস কমেন্ট বক্সে লিখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসটা করেছো। এবার তোমার নাম নিশ্চয়ই সৌরভ না, তোমার নাম যা হোক, বাবলু, পিঙ্কি, পাপ্পু, যাই হোক, সেটার নামে প্রথম অক্ষরটা তোমরা লিখে দেবে। চলো, 2 numbers are respectively 17% and 15% more than a third number.
এটা তো আমরা চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বইই করেছি। বলেছে প্রথম দুটো নাম্বার প্রথম তৃতীয় একটা নাম্বারের থেকে এত পার্সেন্ট বেশি, তাহলে এই ধরনের ম্যাথ আমরা প্রচুর করেছি চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বই। তাহলে ধরে নিচ্ছি 3 নম্বর যে নাম্বারটা সেটা হচ্ছে 100, 2 নম্বর নাম্বারটা কত, 1 নম্বর নাম্বারটা কত আগে দেখো। বলেছে তৃতীয় নাম্বারে 17% বেশি, 2 numbers are respectively 17% and 50% more মানে বেশি দেন দ্য থার্ড নাম্বার, মানে 3 নম্বর নাম্বার থেকে একটা 17% বেশি, একটা 50% বেশি। তাহলে প্রথম একটা 17% বেশি যদি হয় তাহলে এটা হবে 117, 3 নম্বর সংখ্যা যদি 100 হয় তাহলে এটা 117, 2 নম্বর সংখ্যা 50% বেশি তার মানে 150। প্রশ্নে কি জানতে চেয়েছে দেখো, দ্য রেশিও অফ 2 নাম্বারস, এই দুটো নাম্বারের রেশিও মানে অনুপাত জানতে চেয়েছে, ইজ, তাহলে এই দুটো নাম্বারের অনুপাত জানতে চেয়েছে 117 আর 50। আচ্ছা কাটা যায় দেখো, 3 দিয়ে যদি কাটি 3 3 9, 3 9 27, 3 দিয়ে যদি কাটি 3 50 150, 39 আর 50কে কাটা যায় না, অপশন বিতে আছে। দুটো নাম্বারের রেশিও, যদি 3টে নাম্বারের রেশিও জানতে চাইতো তাহলে আর কোনোটাই কাটাকাটি যেত না, এইটাই আনসার হতো। দুটো নাম্বারে জানতে চাইছে তাহলে এটা আনসার। চলো 11 নম্বর ম্যাথ। 11 নম্বর ম্যাথ কি বলছে দেখো, ইফ x% of 280 is equals to 15% of 240 plus 20% of 310, then the value of x is। আচ্ছা ডিজিট সাম করে অনেক ম্যাথ করা যায়, অনেক ম্যাথ ইজিলি করা যায়। ডিজিট সামের কনসেপ্টটা আমি তোমাদেরকে পরের দিন শেখাবো, ঠিক আছে? পরের দিন আমরা শিখে নেবো ডিজিট সামটা, তাহলে আমাদের আরও বেশি ভালো হবে ম্যাথগুলো করতে। এটাও দেখো সিজিএল 2023-এ আসা কোয়েশ্চেন, শিফট 1 17/7/2023 এসছে। সিজিএল এর ম্যাথ, আমরা এত ভয় পেতে সিজিএল এর বাপরে সিজিএল এর ম্যাথ করবে, এই তো সিজিএল এর ম্যাথ দেখো না কিভাবে করছি। x% অফ 280, ওকে, অফ মানে গুণ, একটা গুণ দিতে ভুলে গেছি। চলো 15% অফ 240, 15% অফ 240, অফ মানে গুণ, যোগ 20% অফ 310, 20% অফ 310। কীভাবে করবো, একটু কালিটা বড় করে নিই কারণ ওয়াটারমার্কটা রয়ে গেছে। চলো তাহলে দেখো ভালো করে, যখনই এইরকম ধরনের কিছু থাকবে, যখন সব কটা থেকে কমন নেওয়া যাবে কেটে দেবো। এটা তো পার্সেন্টেজ, এটা তো পার্সেন্টেজ আছে, এটা তো পার্সেন্টেজ। আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা আলাদা সংখ্যা, এটা কিন্তু একটা আলাদা সংখ্যা, আর এটা কিন্তু একটা আলাদা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটার যা ওয়েটেজ সেটা এই দুটো সংখ্যার যোগফলের সাথে সমান, তাই জন্যই সমান সমান চিহ্ন দেওয়া। মানে এইটুকুতে যদি 100 হয় তাহলে এই দুটো মিলে 100। আশা করছি বোঝাতে পেরেছি। এইবার দেখো যেটা বলতে চাইছি, তাহলে এটার মধ্যে যা আছে এই দুটোর মধ্যে যদি তাই থাকে তাহলে কাটতে পারি। যেমন দেখো এখানে এক্স, এখানে যেমন পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ আছে, এখানেও পার্সেন্টেজ আছে, এটা দাও। এখানে একটা শূন্য আছে, এটাতেও শূন্য আছে একটা, এটাতেও একটা শূন্য আছে, কেটে দাও। আচ্ছা এটাকে 4 দিয়েও কাটা যাচ্ছে, 4 সাথে 28, গোল্লাটা মুছে দিই তাহলে ভালো হবে। হ্যাঁ 4 সাথে 28, এটাকেও 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 6 24, এটাকেও 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 5 20, কেটে দাও। স্যার এভাবে কাটা যায়? হ্যাঁ যায়, যায় কাটা, তোমরা ট্রাই করে দেখবে কাটা যায়। তাহলে এক্স, আর এখানে 4 আছে, ও এটা 4 দিয়ে কেটেছে, সরি এক্সট্রিমলি সরি, এটা 7 হবে। হ্যাঁ 4 দিয়ে কাটলে 4 7 28, 7 হবে। তাহলে এটা হচ্ছে 7x, এটা 6 15 90, যোগ 5 31 155, 90 আর 7x সমান সমান 5 9 5 14 4 হাতে 1 245। এক্স দিয়ে 245কে যদি কাটি কত হবে দেখো, 3 3 7 21, 3 5 35, মানে এক্স এর ভ্যালু কত বেরোলো 35। এক্স এর ভ্যালু কত বেরোলো 35। এখানে জানতে চাইছি এক্স এর ভ্যালু কত, তাহলে আমার বেরোলো কত 35। সিম্পল ম্যাথ, কোনো অসুবিধা হওয়ার কথা না। চলো 12 নম্বর ম্যাথে আসছি। কি বলছে দেখো, 12 নম্বর ম্যাথ বলছে যে ইফ 25% অফ 400 প্লাস 35% অফ 1260 প্লাস 70% অফ 1800 সমান সমান 1020 প্লাস এক্স হয়, তাহলে কত? দেখো এটা কেন দিয়েছি ইচ্ছা করেই, ভালো করে এবার বোঝো। এটা আমি ইচ্ছা করে দিয়েছি ম্যাথটা, মানে তোমাদের একটু বোঝানোর জন্য আগের সাথে এটা ডিফারেন্স। 25% অফ 400 আমি লিখছি একটু বড় করি, 25% অফ 400 প্লাস 35% অফ 1260 প্লাস 27% অফ 1800 সমান সমান
1020 প্লাস এক্স। স্যার আপনি বললেন আগেরটাতে যেগুলো যেগুলো সবটাই যদি কমন যায় তাহলে কেটে দেবো। হ্যাঁ কেটে দেবো। দেখো এবার কীভাবে কাটবে। বলে এখানে পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আর এটা একটা সংখ্যা, আর এটা একটা সংখ্যা। এটার যা ওয়েটেজ এদের তিনটের যোগফলের ওয়েটেজের সমান, এই হচ্ছে বিষয়। এবার এটাতে পার্সেন্টেজ আছে, এটাতেও পার্সেন্টেজ আছে, এটাতেও পার্সেন্টেজ আছে, ঠিক আছে, কিন্তু এটা থেকে পার্সেন্টেজ আছে নেই। তাহলে তোমরা এইটাতে যদি কেটে দাও তাহলে সব থেকে বোকামো কাজ করলে, কাটা যাবে না। দ্বিতীয় কথা, স্যার এটাতে শূন্য আছে, এটাতেও শূন্য আছে, এটাতেও শূন্য আছে, এটাতেও শূন্য আছে, স্যার তাহলে তো শূন্যটা তো কাটতে পারি না, শূন্যটাও কাটতে পারবে না। কেন? কারণ ধরো 1020 আছে, তার সাথে তো একটা কিছু আছে এখানে পাশে, কি আছে না এক্স যোগ আছে, এক্সের জায়গায় কোনো একটা উত্তর হবে, কিছু একটা হবে। আচ্ছা এক্সের জায়গায় ধরো 3 হলো, ধরো 3 হলো, তাহলে 1020 সাথে যদি 3 যোগ করতাম তাহলে কত হতো? 1023 হতো কিনা বলো? আর 1023 মানে শেষে কি আর শূন্য আছে? তাহলে এই শূন্যটা তুমি এদের কার সাথে কেটেছো? বুঝতে পেরেছো? যদি এক্সটা 10 হতো তাহলে 1020 সাথে 10 যোগ হলে 1030 হতো, তাহলে একটা শূন্য এদের সবার সাথে কেটে দিতে পারতে। কিন্তু এটা তো এক্সটা যে 10 হবে তা তো তুমি জানো না, তাহলে তুমি কিভাবে কাটবে? কাটতে পারবে না। অতএব এইটাই কিন্তু এই জন্য এই ম্যাথটার পরে এই ম্যাথটা দেওয়া। চল কাটা যাচ্ছে না, কি করবো? 400-র 25%, কেউ নতুন করে তো আর বলার কিছু নেই। 25% মানে 1/4, আমরা শিখেছি ফার্স্ট ক্লাসে। তাহলে 4 মানে যদি 400 হয়, 1 মানে কত হবে? 100। 400-র 25% কত? 100। কেন? কারণ 1/4 ইন্টু 400, 4 দিয়ে 400কে কাটলে কত হয়? 100, আর 100 দিয়ে 1কে গুণ করলে 100। কি ছিল? কিছুই না, প্লাস 1260-এর 35% কত হবে? 1260-এর 35% লেখো এখানে, 1260-এর 35%। যেমন আছে লিখে দিলাম, কারণ কাটাকাটিতে জবরদস্ত কাটাকাটি হবে, একটু বড় জায়গা নিলে ভালো হতো, যাই তাও অ্যাডজাস্ট করে নিচ্ছি। যোগ 1800-এর 27% সমান সমান 1020 প্লাস এক্স। চলো কালিটা ছোট করে নিই, তাহলে গিয়ে আর একটু জায়গা পাওয়া যাবে। একটা শূন্য, একটা শূন্য এখানে কেটে দিলাম, নিচে একটা শূন্য রেখে দিলাম ইচ্ছে করে, আচ্ছা রাখার দরকার নেই। চলো 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটাকে যদি কাটি 6 দুগুণে 12, 63। 7 দিয়ে 63কে, আচ্ছা এখানে 100 আছে লিখে নিই আগে, যোগ 3 সাথে 21-এর 1 হাতে 2, 6 সাথে 42 আর 2 44, 441 হয়েছে এটা, যোগ একদমই ছোট হয়ে গেছে কালিটা। চলো অন্য কালে নিয়ে নিই। 441, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটা। 18 দিয়ে 27কে গুণ করতে হবে। কিভাবে গুণ করব? এক কাজ করো, 18 ঘরের নামটা পড়ো। 5 18 90, 6 18 108, 7 18 126, 126-এর 6 হাতে রইল কত? 12। 18 ঘরের নামটা যদি 2 ঘর পড়ি, 18 দুগুণে 36, আর 12 কত হয়? 48। তাহলে 486 সমান সমান 1020 প্লাস এক্স। ওকে, এই তিনটে যদি যোগ করি কত হবে বলো? দেখো 400 400 800, 800 আর 900, আর 86 আর 41 যোগ করলে কত হয়? এখানে সাইড করে করে নিই। 900 আর এদিকে রয়েছে 86 আর 41, 1 আর 6 7, 8 আর 4 12, তার মানে 127, আর এদিকে 900 ছিল মানে 1027। 1027 1020 যোগ এক্স। 1020টা ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। 1027 থেকে 1020 বিয়োগ করলে কত হবে বলো? 7। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 7। আশা করছি এই বিয়োগটা তোমরা করতে পারবে। 1020টা যদি এপাশে নিয়ে যাই বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে 7। প্রশ্নে কি বলেছে দেখো, 6 to 7, আনসার কোনটা হবে? 6 থেকে 10-এর মধ্যে, না 0 থেকে 5-এর মধ্যে, 11 থেকে 15-এর মধ্যে, নাকি 16 থেকে 20-এর মধ্যে? তাহলে 6 থেকে 10-এর মধ্যে হবে, কারণ উত্তরটা আমার 7 বেরিয়েছে। খুব সুন্দর অপশানগুলো দিয়েছে, নতুনত্ব একটা অপশান পেলাম। চলো 13 নম্বর ম্যাথ, আজকের সেটের লাস্ট ম্যাথ করব, এবং আমি বলে রাখি পরবর্তী সেট সিকোয়েন্স অনুযায়ী কমপ্লিট হবে। এবং বারবার বলছি এটা একটা আলাদা ফেয়ার খাতা করবে, এবং সেই খাতাতে কিন্তু তোমরা, আমি যেমন দেখো লিখে লিখে প্র্যাকটিস করতাম, তোমরাও কিন্তু লিখে লিখে চাইলে প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। আর কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা দেখছো বা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন। যারা ক্লাস করছেন আপনাদের নিজেদের প্রথম অক্ষরটা লিখে জানাতে পারেন অন্যান্য ব্যাচের মতো। আর যদি মনে হয় কোথাও অসুবিধা আছে জিজ্ঞেস করে নেবেন কমেন্ট বক্সে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, ওখানে জয়েন করে যাবেন। ওখানে এই ক্লাস নোটটা পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। আর ব্যাচের স্টুডেন্টরা সবটাই ব্যাচে পেয়ে যাবে। এবং টাইপিস্টের ল্যাপটপ খারাপ হয়ে গেছে বলে টাইপ করতে পারিনি, তো টাইপ করে পরের দিন পাঠিয়ে দেবো।
যদি সম্ভব হয়। চলো লাস্ট ম্যাথ। ইফ 66.2/3% অফ 75% অফ 1/8 অফ এ সার্টেন নাম্বার, একটা নির্দিষ্ট নাম্বারের 1/8 75% এবং এত পার্সেন্ট যদি 179 হয়, আচ্ছা তারপর কি বলেছে দেন, তাহলে 33.1/3% অফ 3/4 অফ দ্যাট নাম্বার ইজ, মানে যেই নাম্বারটা বেরোচ্ছে এই যে সার্টেন নাম্বার, সেই নাম্বারের 4/3 এবং 33.1/3% কত। মানে যথেষ্ট ভালো ম্যাথ দিয়েছে কনসেপ্ট অনুযায়ী। দেখো বলেছে যে 66.2/3% অফ 75% অফ 1/8 অফ এ সার্টেন নাম্বার। তাহলে সার্টেন নাম্বারটা আমি ধরে নিচ্ছি এক্স, এক্স এর 1/8 তার 75%, তার 66.2/3%টাকে আমি 2/3 লিখলাম, সমান সমান সেটা বলেছে 179। স্যার আপনি 66.2/3%টাকে 2/3 লিখলেন কেন? কারণ আমি ফার্স্ট ক্লাসে শিখিয়েছি 1/3 মানে 33.1/3%। তাহলে এটা 1/3টাকে যদি আমি 2/3 লিখতাম তাহলে কি করতাম না, 33কে 2 দিয়ে গুণ করলে 66 হতো, 1কে 2 দিয়ে গুণ করলে 2 হতো, নিচে 3 হতো পার্সেন্টেজ। যেটাই 66.2/3% সেটাই 2/3, তার জন্যই 66.2/3% জায়গায় আমি 2/3 লিখেছি। এগুলো প্রথম ক্লাসে করানো হয়ে গেছে, দেখে নিন। তাহলে কি এবার কাটাকাটি করা যাবে এখানে? হ্যাঁ, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে ওপরে রইল 3 দুগুণে 6, 6টা 48, 48 দিয়ে 179কে গুণ করতে হবে। আচ্ছা আর কি কোথাও কাটা যায়? আর কি কাটাকাটি কোথাও যাবে? সব কি ঠিকঠাক দেখে নিল? কারণ 48 তো হওয়া উচিত না এখানে। আচ্ছা দেখি কোথায় কি আছে গন্ডগোল। 179 তার না সরি সার্টেন নাম্বার অফ 1/8 অফ 75%, ওকে, ইন্টু 2/3। আচ্ছা দেখি কাটাকাটিতে কোথাও গন্ডগোল হয়েছে কিনা। 25 দিয়ে 3, 25 দিয়ে 4, ঠিক আছে। ও একটা 3 কেটে দাও, সরি এই 3টা তো দেখতেই পাইনি। তাহলে 8 দুগুণে 16 রয়েছে এখানে, 16 দিয়ে 179কে গুণ করো। আচ্ছা যারা গুণ করবে তারা তো বোকা, আমরা গুণ করব না। 179 গুণ 16 করলে যেটা হবে সেটাই তো ওই সার্টেন নাম্বারটা, মানে ওই সংখ্যাটা, মানে এক্স। তো আমি গুণ করছি না, রেখে দিচ্ছি। কেন? কারণ ওই সংখ্যাটা দিয়ে আরও কিছু কথা বলেছে। কি বলেছে এবার দেখো। বলেছে যে যেই সংখ্যাটা বেরোলো, মানে দেন 33.1/3% অফ 3/4 মানে 3/4 অফ দ্যাট নাম্বার, মানে ওই যে নাম্বারটা বেরোলো, মানে এই যেই নাম্বারটা, এর এইটা আবার কত জানতে চাইছে। দেখো তাহলে এই নাম্বারটা কত, 179 ইন্টু 16, 16টা আমি গুণ করিনি, রেখে দিয়েছি। তার 3/4 মানে 3/4, তার 3/4 গুণ 33.1/3% মানে 1/3 কত, এটাই জানতে চেয়েছে কত। খুব সুন্দরভাবে সূক্ষ্ম কাটাকাটি। 4 দিয়ে 16কে কাটলে 4, 3 দিয়ে 3কে কাটলে কি জানতে চাইছে? 4, ও বাস 3 দিয়ে 3কে কাটলে এত। তাহলে 4 দিয়ে 179কে কাটতে হবে, এই গুণ করতে হবে। তাহলে একদম সিম্পলভাবে গুণ করলে 4 18 72, 720 থেকে 4 বাদ মানে 716 অপশন বিতে আছে। ম্যাথটা কিন্তু ইজি ম্যাথ ছিল, আমি বোঝাতে গিয়ে জানি না কেন আমার সিলি মিস্টেক হচ্ছিল একটু। তো দেখো 716 আনসার হবে। আমি 179কে 4 দিয়ে গুণ করেছি কিভাবে বলো? 179কে আমি 180 ধরে নিয়েছি। 180 মানে কত? 18, 4 18 72, মানে 720 হতো, কিন্তু এখানে 179 আছে, মানে 1 করে কম আছে। তাহলে 4 বার 1 করে কমলে কত হবে? 16 হয়ে যাবে, 716। তার থেকেও বড় কথা, এটা পয়েন্টে আছে, উত্তর হবে না। এটাও পয়েন্টে আছে, উত্তর হবে না, কারণ 4 দিয়ে এটাকে গুণ করলে তো পয়েন্ট আসবে না। হয় এটা উত্তর হবে না, এটা উত্তর হবে। এবার বলো 4 দিয়ে 180কে গুণ করলে নিশ্চয়ই 500 উত্তর হবে না, তাহলে অবশ্যই অপশন বি উইল বি দ্য রাইট আনসার। তো আজকে আমরা এই 13টা ম্যাথ করলাম, পরবর্তী সেটা আবার আমরা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কমপ্লিট করবো পার্সেন্টেজের। আজকে আপাতত এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।